হঠাৎ করে ছড়াশিন্নি খেতে ইচ্ছে করছে। আমার তো ছড়াশিন্নি ভালোই লাগে। আগের কালে সবসময় কোনো উৎসব অনুষ্ঠানে সবার আগে এই ছড়াশিন্নিটা বানাতো, কিন্তু এখন আর এই সিন্নিটা বানাতে দেখাই যায় না। যাই হোক, এখন ছড়াশিন্নিটা বানানো যায়। ছড়াশিন্নি বানানোর জন্য আমি চালের গুঁড়ো কাই করে নিব। তার জন্য চালের গুঁড়ো ভালো করে টেলে পানি দিয়ে কাই করে নিলাম। এবার একটু একটু কাই দিয়ে লম্বা লম্বা চিকন দড়ির মতো করে নিলাম। এবার এই দড়িগুলো হাতের সাহায্যে ছড়া শেপ দিয়ে দিলাম। সবটা কাই দিয়ে ছড়া বানানো শেষ। চুলায় একটি পাতিলে পানি দিয়ে উপরে একটি ছিদ্রযুক্ত পাতিল বসিয়ে রেখেছিলাম। এখন ছিদ্রযুক্ত পাতিলে সবগুলো ছড়া দিয়ে ভাপিয়ে নিব। আরেকটি চুলায় একটি পাতিলে সিন্নির জন্য দুধ বসিয়ে দিলাম। এবার দুধে দারচিনি দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, এখন কয়েকটা এলাচ দিয়ে দিলাম, এখন সামান্য লবণ দিয়ে চিনি দিয়ে দিলাম। লবণটা আপনারা স্কিপ করতে পারেন, তবে যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে তা দ্বিগুণ হয়ে যায়। এবার নারকেল কুড়ানো দিয়ে দিলাম, একটু নেড়ে নেড়ে জাল করে নিব। একটি জাল দেওয়ার পর পাপিয়ে রাখা ছড়াগুলো দিয়ে এখন নেড়ে নেড়ে রান্না করে নিব যতক্ষণ দুধটা ঘন হচ্ছে। বারবার কিন্তু নাড়াতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে, আর নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না। যখন দুধটা ঘন হয়ে ছড়া সিন্নিটা প্রায় রান্না হয়ে যাবে, তখন কিছু কিশমিশ দিয়ে দিব। ছড়া সিন্নিটা খুবই স্বাদের হয়।